হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা ওই 6টার মতন। দেখতেই পাচ্ছ সাজুগুজু করে নিয়েছি। তো আজ হচ্ছে কালী পুজোর পরের দিন, তো একটুখানি ভাবলাম যে একটু ঠাকুর দেখে আসি। মেয়ে তো অনেক বায়না করছিল, চলো মা চলো একটুখানি ঘুরে আসি। বড় বলো চলো একটুখানি ঘুরে আসি। তো যাই হোক একটুখানি সাজুগুজু করে নিয়েছি যাবো বলে। তো যাই হোক তারপর এদিকে দেখো বেরিয়ে পড়েছে আমাদের রথতলার এদিকে ঠাকুর দেখার জন্য, কারণ আমরা যাব কঙ্কালেশ্বর মন্দির। যারা বর্ধমানে থাকো তারা তো জানো যে কঙ্কালেশ্বর মন্দির কতটা একটা ফেমাস জায়গা, কতটা মানে কি বলবো, অনেক ভালো একটা জায়গা। তো সেই জন্য ভাবলাম যে না, প্রতি বছরই যাই, তো এই বছর যাবো না সেটা তো হতে পারে না। সেই জন্য দেখো এদিকে আমরা কিন্তু চলে এসেছি। যেতে যেতে অনেক ঠাকুরই কিন্তু আমরা দেখেছিলাম, এই যে মায়ের মন্দির। তো যাই হোক এবছর যেহেতু আমরা মন্দিরে উঠবো না, সেই জন্য সামনেখান থেকে মাকে প্রণাম করে কিন্তু চলে এসেছিলাম, কিছু ফটো তুলেছিলাম। তো যাই হোক তারপর পাশেই ছিল পার্ক। মানে এটা কি বলবো, এটা প্রথম থেকেই ছিল কিন্তু এত সুন্দর কিন্তু এরকম ছিল না, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক এদিকে দেখো একটুখানি ফটো তুললাম, কিছুক্ষণ বসলাম। তো তারপর এদিকে দেখো একটুখানি পুরো রাউন্ডটা ঘুরে, মানে মেলা এবছর আবার নতুন করে কিন্তু মেলাও বসেছিল, সেই জন্য খুবই ভালো লাগছিলো। মেয়ের বাবা তো আগে আগে যাচ্ছিলো আর আমি পেছু পেছু যাচ্ছিলাম। তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আমরা মেলা ঘুরে তারপর কিন্তু দেন আমরা বাড়ি চলে এসেছিলাম, কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তো যাই হোক তারপর এদিকে দেখো কত মেলা বসেছে, মানে খুব যে বেশি সেটাও বলবো না, আর খুব অল্প সেটাও বলবো না। তো যাই হোক মেয়ে কোনটা চাপবে সেটাই ভাবছিল, তো মেয়ের আর পছন্দ করে উঠতে পারছিল না যে কোনটাই চাপবে। তো যাই হোক তারপর লাস্টে দেখো ঘোড়াতেই কিন্তু চেপেছিল, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। আমরা যখন ছোটোবেলায় চাপতাম ওদেরকে দেখে কিন্তু সেই ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যায়।